হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার এসএসসি হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন 2024 নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করবে বা অনলাইনে আমাদের সঙ্গে পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। আগামী সেমিস্টার থেকে তোমাদের কোর্স ফি দাঁড়াচ্ছে আমাদের কাছে 1199 টাকা। এবারে এই 1199 টাকার বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা পাচ্ছ আমাদের কাছ থেকে। তো স্টুডেন্টস দেখো, একটা কথা বলবো, রীতিমতো আমি যেটা জানতে পেরেছি যে আমার নোটস আমার কাছ থেকে নিয়ে কিছু স্টুডেন্ট অবৈধভাবে সেই নোটসগুলোকে বিক্রি করছে। তো আমি পরীক্ষার সময় তাদের মধ্যে কোনো মানসিক চাপ যেন সৃষ্টি না হয়, যার জন্য আমি এই মুহূর্তে কিছু বলছি না, কিন্তু পরীক্ষাটা শেষ হলে আমি এক এক করে, আমার তো জানা আছে স্টুডেন্টরা আছে, বুঝতেও পারছে কে বিক্রি করছে না বিক্রি করছে, সেই স্টুডেন্টরাই কিন্তু আমায় বলেছে কে বিক্রি করছে, একদম প্রমাণ সহ কিন্তু আমার কাছে আছে এবং তাদের সাথে আমি কন্ট্যাক্ট করবো, জানাবো। দেখো তোমাদের অসুবিধাটা কোথায়, তাদের থেকে নাও নোট, কোনো অসুবিধা নেই, কিন্তু তারা তোমাদের কিন্তু পুরোপুরি 100% নোট কিন্তু দিতে পারছে না। আর সবথেকে বড় কথা, যাদের থেকে তোমরা কিনছো, বিভিন্ন ক্যাফের দোকানদার, বিভিন্ন স্টুডেন্টদের থেকে, তাদেরকে কেন পয়সা দেবে? তোমরা আমাদের কাছে যদি কোর্স ফিটা দাও, তাহলে আমরা তোমাদের সারা বছর পড়াই এবং সারা বছর তোমাদেরকে ক্লাসগুলোকে প্রোভাইড করি, যার জন্য তোমাদের কোনো অসুবিধা কিন্তু হওয়ার কথা না আমাদের কাছে সরাসরি অ্যাডমিশনটা নিলে। কিন্তু তোমরা যদি বন্ধুবান্ধবের কাছ থেকে নোটসগুলো নাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক সমস্যার সমাধান সমস্যার সৃষ্টি হতে পারে। সুতরাং একটু কোর্স ফিটা বেশি লাগলে পারেও, বেশি তো না, কারণ আমরা পুরো সেমিস্টারের অর্থাৎ পুরো 5 মান্থস টু 6 মান্থসের কোর্স ফি কিন্তু পুরো একবারে আমরা নেই, সেটা হচ্ছে 1199 রুপিস। তো দেরি না করে আমাদের সেন্টারে যুক্ত হয়ে যাও খুব তাড়াতাড়ি। চলো আলোচনা করছি। তোমাদের সবার প্রথমে 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। কী প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে দেখো। সমাজে সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো সংগ্রহশালা বা মহাপেজখানার দর্শন বা ভ্রমণ সংক্রান্ত তোমার অভিজ্ঞতার কথা লেখো। ভারতের জাতীয় মহাপেজখানার ইতিহাস লেখো। ভারতে মহাপেজখানার উপাদান সংগ্রহের পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। লেখাগার বলতে কী বোঝো, লেখাগারের শ্রেণীবিভাগ আলোচনা করো। নেক্সট, মহাপেজখানার সংজ্ঞা লেখো। ঐতিহাসিক অধ্যয়ন ও গবেষণায় এর ভূমিকা কী? সংগ্রহশালার বিভাগগুলি সম্পর্কে আলোচনা করো। ভারতের সংগ্রহশালার প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনা করো। সামাজিক শিক্ষাদানে অভিলেখাগার ও সংরক্ষণাগারের ভূমিকা আলোচনা করো। লেখাগারের প্রকারভেদ আলোচনা করো। সংগ্রহশালা কি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে থাকে আলোচনা করো। ভারতবর্ষের সংগ্রহশালার উদ্ভব আর বিকাশ আলোচনা করো। এবার 100% কমন এগুলোর মধ্যে বলে দিচ্ছি, এই প্রশ্নটা ভালো করে পড়বে, এই প্রশ্নটা ভালো করে পড়বে, খুব ভালো করে যদি বলতে চাও। হ্যাঁ, এই প্রশ্নটা আর এই প্রশ্নটা কিন্তু সেম প্রশ্ন। হ্যাঁ, সেম প্রশ্ন, এই দুটো প্রশ্ন। মহাপেজখানাটা ভালো করে পড়বে অবশ্যই, লেখাগার ভালো করে পড়বে, হ্যাঁ, শ্রেণীবিভাগটা সম্পর্কে, জাতীয় মহাপেজখানার ইতিহাসটা খুব ভালো করে পড়বে, সংগ্রহশালার ভূমিকা খুব ভালো করে পড়বে, এবং এই যে প্রশ্নটা অভিজ্ঞতার কথা, এটাও খুব ভালো করে পড়বে, কমন কিন্তু পেয়ে যাবে একদম 100%। ওকে, নেক্সট আমরা চলে আসবো 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। লেখাগার কিভাবে নিবন্ধীকরণ প্রক্রিয়াকে সাহায্য করে? ভারতের জাতীয় মহাপেজখানায় নথিপত্র কিভাবে সংরক্ষণ করে রাখা হয়? সংগ্রহশালার দ্রষ্টব্য বস্তু কিভাবে সংগ্রহ করা হয়? ভারতের পাণ্ডুলিপি সংরক্ষণে দেশীয় পদ্ধতিগুলি আলোচনা করো। উত্তর ঔপনিবেশিক ভারতে জাদুঘর পুনরুদ্ধারের প্রক্রিয়া কী কী অসুবিধা হতে পারে? মহাপেজখানার তথ্যাদি সংরক্ষণের পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, গ্রন্থাগার ও মহাপেজখানার মূল পার্থক্যগুলি কী কী তা আলোচনা করো। ভারতে অবস্থিত সংরক্ষণাগারের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। ইতিহাস গবেষণায় কোচবিহার প্যালেস মিউজিয়ামের ভূমিকা আলোচনা করো। দেন কী কী সমস্যার সম্মুখীন হতে হয় জাতীয় মহাপেজখানায় নথিপত্র সংরক্ষণ করতে? সংগ্রহশালার বিভিন্ন কার্যাবলী উল্লেখ করো। নেক্সট রয়েছে ইতিহাস অধ্যয়নে সংগ্রহশালার গুরুত্ব আলোচনা করো। লেখাগারের কর্মপদ্ধতিগুলি আলোচনা করো। সংগ্রহশালার প্রকারভেদগুলি সংক্ষিপ্তাকারে লেখো। লেখাগার ও মহাপেজখানার ডিজিটাল প্রযুক্তির ব্যবহার কীভাবে করা হয়ে থাকে তা আলোচনা করো। সংগ্রহশালা নির্মাণে দান বা উপহারের গুরুত্ব নিরূপণ করো। এখান থেকে দেখো 5 নম্বরের প্রশ্নগুলো, এখান থেকে কাটছাট করার কিছু নেই, তবে যদি আমি কাট করতে চাই তাহলে আমরা কাট করতে পারি, এই প্রশ্নটা কাট করতে পারি। নেক্সট হচ্ছে এখানে কাট করার মতো এটা তুমি কাট করতে পারো। নেক্সট হচ্ছে আর কিছু কাট করার মতো এবার দেখছি না। তো বাকি প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, যেহেতু এবার তোমরা প্রথম ব্যাচ, সেহেতু তোমাদের একটু বেশি পড়তেই হবে, কিছু করার নেই। আমি তোমাদের ইভিনিং টাইমে তোমাদের
একটা ভিডিও নিয়ে আসবো যেখানে শর্ট কোশ্চেন তোমাদের 1 নম্বরের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আরেকটা সাজেশন নিয়ে আসবো। তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং শর্ট কোশ্চেন্সের ওপরে কাদের কাদের তোমাদের ভিডিওগুলো প্রয়োজন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। যত বেশি কমেন্ট আসবে আমি খুব তাড়াতাড়ি সেই ক্লাসটি নিয়ে আসবো। তোমাদের খুব সুবিধা হবে যে একদম 100% কমন শর্ট কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করবো, একদম তোমরা 100% কমন পাবে। এবার তোমাদের বলবো, তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু এসএসসির বাংলাতে হবে না, এসএসসির প্রশ্ন কিন্তু ইংলিশে হবে। সুতরাং তোমরা যত বুঝতে পারো, যার জন্য আমি বাংলাতে এসএসসির সাজেশনটা দিলাম, কিন্তু এটাকেই তোমরা ট্রান্সলেট করে নিয়ে কিন্তু অবশ্যই পড়বে, না হলে কিন্তু পরীক্ষায় প্রশ্নের মানে বুঝতে পারবে না। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। তো তোমাদের কোনো কোয়ারিজ থাকলে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তো www.gyanjyoti.info-তে তোমরা যদি গুগলে সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখানে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে হবে। এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে নীলস নিভা নামে, নীলস নিভা নামে যদি ইউটিউবে সার্চ করো তাহলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। এছাড়া আমাদের মেইন ইউটিউব চ্যানেল রয়েছে নীলস নিভা, সেখানেও কিন্তু তোমরা অনেক কিছু পেতে চলেছো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।